এরপরে প্রশ্ন হচ্ছে ঋণ নেওয়া ও দেওয়ার ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? ধার দেয়া অথবা ধার নেয়া ইসলামের দৃষ্টিভঙ্গি একদম স্পষ্ট, কিন্তু এই আমলটা সমাজ থেকে উঠে গেছে কিছু প্রতারকের কারণে। কিছু প্রতারকের কারণে এখন আর কেউ কাউকে ধার দিতে চায় না। কেন? কিছু প্রতারক আছে ধার নেয়ার আগে আব্বা ডাকতে বাকি থাকে, ধার নেয়ার পরে শালার মতো ব্যবহার করে না। ঠিক না? ওমর রাদিয়াল্লাহু আনহু যেতেন এক রাস্তায়, শয়তান যেত আরেক রাস্তায়। টাকা ধার দেওয়ার পরে আপনি এক রাস্তায় যাবেন, সে আরেক রাস্তায় যাবে। আমার ফেসবুক পেজ মুফতি মোহাম্মদ আলী, আমার পেজে একটা ভিডিও দিয়েছিলাম অনেক আগে, টাকা ধার দেওয়ার ফজিলত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের মাঠে এক বান্দাকে আল্লাহ ডাকবেন, আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবে আছে, ডেকে বলবেন মাজা আমিলতা ফিয়া, আমি যে তোমাকে এত অর্থ সম্পদ টাকা পয়সা এত নিয়ামত দিয়েছি, আমার জন্য কি করেছো বলো তো? তখন সেই ব্যক্তি বলবেন, রব তেমন কিছু করি নাই, আমার কিছু টাকা পয়সা ছিল, আমি এই টাকা পয়সা মানুষকে ধার দিতাম, ধার দিয়ে মানুষের উপকার করতাম। এই আমলটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। আমি যখন ভিডিওটা আমার পেজে দিলাম, তো ভিডিওর নিচে অনেকে কমেন্ট করছে, হুজুর টাকা ধার দেওয়ার এই আমল হুজুর আর জীবনে করা সম্ভব না। টাকা ধার দিতে দিতে আমার জীবন হুজুর তেজপাতা হয়ে গেছে, তেজপাতা। কত বন্ধু যে শত্রু হয়েছে, কত সম্পর্ক যে নষ্ট হয়েছে শুধুমাত্র টাকা ধার দেওয়ার কারণে। কিছু প্রতারক, কিছু নিমক হারাম, কিছু আপনার প্রতারক ধোঁকাবাজদের কারণে আজ সমাজ থেকে টাকা ধার দেওয়ার আমলটা উঠে যাচ্ছে। আপনি টাকা ধার নেওয়ার পর আপনার বিবেক থাকা উচিত, আপনার বিবেক থাকা উচিত, সে চাওয়ার আগে তার কাছে পৌঁছায়া দিবেন। ওয়াল্লাহি বলছি, কিছু কিছু মানুষকে টাকা ধার দিয়া তার সামনে যাইতে আমার নিজেরই লজ্জা লাগে, কত মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে শুধুমাত্র টাকা ধার দেওয়ার কারণে। এই জন্য টাকা ধার দেওয়ার আমলটা উঠে যাচ্ছে। তারপরেও কিছু মানুষ প্রতারণা করবে, তাই বলে এই আমলগুলো থেকে আমরা বঞ্চিত থাকবো না। টাকা ধার দেওয়ার প্রচলন যত বাড়াবো, ইনশাল্লাহ সমাজ থেকে সুদ তত উঠে যাবে।